गुड मॉर्निंग एवरीवन। आज के 8 नवेम्बर वर्ल्ड रेडियोलॉजी डे। तो आज के এই দিনের উপলক্ষে আমি আই হ্যাভ বিন ইনভাইটেড ইন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বারাসাত। তো ওখানে আমার স্পিচ আছে, রেডি হয়ে নেই, ওখানে যাব। তো উঠে পড়েছি অনেক আগে থেকে, অনেক আগে না, বেসিক্যালি 8টা সাড়ে 8টার সময় উঠেছি। তারপরে ব্রেকফাস্ট করে মোটামুটি এবার রেডি হব, চান টান করে নিয়েছি। চলো ওখানে গিয়ে দেখা যায়। তো ভাই আই এম রেডি, প্রিপেয়ার্ড। এবার বেরোবো, 10টা 10 বেজে গেছে, বেরোতে হবে। ওখানে 3টের সময় শো আছে, তো আই মিন টক্স আছে, ডিসকাশন আছে। তো একটু আগে তো পৌঁছতেই হবে, আবার না মাঝখানে জ্যাম ট্যাম পেয়ে যাই, কোথাও দাঁড়িয়ে একটু হালকা লাঞ্চও করে নেবো, দেখা যাক। সো ইয়া বাই। আমি করতে পারি যে আমার লাইফের যে এক্সপিরিয়েন্স সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেগুলোকে কম্পাইল করে কিছু প্র্যাকটিক্যাল পয়েন্টস বলতে পারি। আই থিঙ্ক এটা তোমরা বেশি কানেক্ট করতে পারবে। স্টার্ট মাই ডিসকাশন বাই আস্কিং ইউ a question. Now then you want to answer the question, raise your hands. What is the similarity between you, me, all the persons sitting here? You take any high achievers, sports থেকে নিয়ে নাও, বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। Okay, yeah. We all are human beings. Yeah, there you go. We all have 24 hours in a day. So the point is, the way you utilize your 24 hours, it determines the person you will become in future, right? আমি যখন বলছি যে রুটিন বানাতে হবে, রুটিন মিন্স আনরিয়ালিস্টিক কোনো রুটিন নয়, এটা রিয়েলিস্টিক রুটিন বানাও। একবারও আমি বলছি না যে রুটিন বানানো মানে বন্ধুদের সাথে গল্প করা বন্ধ করে দাও, বা খেলাধুলো বন্ধ করে দাও, পার্টি করা বন্ধ করে দাও। আই এম নট টেলিং দ্যাট। রিয়েলিস্টিক রুটিন বানাও। পার্টি করা হলেও তার একটা টাইম থাকবে যে আমি এই টাইমে বন্ধুদের সাথে যাই, লিমিটেড করো। শেষে আমাদের একটা বিগ রিওয়ার্ড আছে, বিগ গোল একটা আছে, বিগ পারপাস আছে। দেন দ্যাট জার্নি বিকামস ইন্টারেস্টিং। এখনই আমি যদি বলি দিল্লি পায়ে হেঁটে হেঁটে যাও, এমনি যাও, তখন বলবে পায়ে ব্যথা হবে, শরীর খারাপ হবে, ইত্যাদি, রোদ বৃষ্টি বন্যা ইত্যাদি অনেক কিছু চলে আসবে। কিন্তু যখন আমি বলছি যে বিগ রিওয়ার্ড আছে, ওখানে 1 crore rupees বা প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, তখন ওই দ্যাট জার্নি বিকামস ইন্টারেস্টিং। তখন তোমার মনে হবে যে 1 ঘন্টা যখন এগিয়ে যাচ্ছ, ইউ আর মানে তুমি তোমার গোলের দিকে পরপর এগিয়ে যাচ্ছ, তখন কষ্ট মনে হবে না এই জার্নিটাকে। তো মেইন কথা হচ্ছে যে একটা লাইফের বিগ গোল ফিক্স করো। তো সেট এ বিগ গোল, অ্যান্ড দ্যাট বিগ গোল ইট ক্যান বি মানি। অফকোর্স দ্যার ইজ নো সেম যে আমি জব করে এত আর্ন করতে চাই, বা আমি 10 বছর পর আমি আমার মা বাবার জন্য আমি বড় বাড়ি বানাতে চাই, গাড়ি বানাতে চাই, আমার নিজের জন্য আমি গিফট করতে চাই। There is no sense running behind money as long as you are earning in a good way. A big goal it can be knowledge. যে আমাদের এই স্যার আছেন, এই স্যারের এত নলেজ, সবাই স্যারকে এত ভালো বলে, আমি ওই স্যারের মতো এত নলেজেবল হব। ওই দ্যাট বিগ গোল ইট ক্যান বি নেম অ্যান্ড ফেম। সবাই আমাকে ভালো বলবে যে খুব ভালো কাজ করে, খুব ভালো স্টুডেন্ট ছিল কলেজে। দ্যাট বিগ গোল ইট ক্যান বি পাওয়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাও, বা আমি ডিপার্টমেন্টের এইচওডি হতে চাই, এই হতে চাই, সিইও হতে চাই। তো ওই বিগ গোল ইট ক্যান বি এনিথিং। ওটা নিজেরা সেট করে নিজে, সবার বিগ গোল আলাদা হবে, কিন্তু ওই গোলটা ফিক্স করো। যতদিন না গোল ফিক্স করবে না, ততদিন এই জার্নিটাকে ইউজলেস মানা হবে। তো সেম জিনিস লাইফেও অ্যাপ্লাই করো। তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে যখন কোনো জিনিসে অ্যাটেম্প করছো, মেবি যদি ফেলিওর চলেও আসে, অ্যাটলিস্ট তুমি জানো যে তুমি তোমার প্রসেসগুলো রাইট করছো, অ্যাটেম্প তোমার ঠিক ছিল। সব কিছু ঠিক করার পর যদি অ্যাটেম্প সাকসেসফুল না হয়, আগেন রিঅ্যাটেম্প করো। আজ না কাল তো গোল হবেই হবে। লাইফ একটা অ্যাটেম্পে শেষ হয়ে যাচ্ছে না, লাইফ অনেক বাকি আছে, লাইফ ইজ বিগার, রাইট? আচ্ছা কেউ বলতে পারো যে কোনো রিলেশনশিপে
সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, বেস। কোনো রিলেশন, ইট ক্যান বি টিচার স্টুডেন্ট রিলেশন, রেডিওলজিস্ট রেডিওগ্রাফারের মধ্যে যে রিলেশন, তোমার বন্ধুর মধ্যে রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এনিথিং। ইয়েস, একদম স্পট অন, ট্রাস্ট। তোমাকে যদি তোমার স্যার, তোমার বস, তোমার সিনিয়র, তোমার টিচার ট্রাস্ট না করতে পারে না, তবে তোমার মধ্যে যাই ট্যালেন্ট থাকুক এটার কোনো ইউজই নেই। সো ওয়ার্ক অন দ্যাট ট্রাস্ট। ওই ট্রাস্টের উপর কাজ করো। একবার তুমি প্রফেশনাল লাইফে যদি ট্রাস্টটা গেইন করে নিতে পারো না, তবে তোমার আধা কাজ ওখানেই হয়ে গেছে। ট্রাস্ট কি করে গেইন করা যায়? একদিনে আসে না, তাই ট্রাস্ট একদিন ভালো কাজ করে আসে না, কনসিস্টেন্সি দরকার। একটা লেভেল, একটা হাই লেভেল অফ অ্যাকিউরেসি রেখে তুমি যদি কাজ করো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দেন ট্রাস্ট আছে। আর একবার ট্রাস্ট চলে এলে কিন্তু তুমি যদি মাইনর মিস্টেকও করো না, লোকে তখন ক্ষমা করে দেবে, ওভারলুক করে যাবে। কিন্তু যদি তোমাকে ট্রাস্ট না করে, ওই ছোট মাইনর মিস্টেকে তখন বলবে এই মিস্টেক করেছে। তো ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রফেশন। কি বলতো, যদি তুমি ভালো কাজ করছো, তুমি মিস্টেক খুব কম করো, তখন না লোকে দেখবে যে কবে মিস্টেক করছে, কবে মিস্টেক করছে, তোমার মিস্টেক খোঁজার চেষ্টা করছে, ভুল খোঁজার চেষ্টা করছে। তুমি 1000টা জিনিস ঠিক করছো সেটাকে দেখছে না, একটা জিনিস ভুল করছো সেটাকেই চট করে দেখছে। দ্যাট মিনস ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। তুমি ওই ব্র্যান্ড নিজের ক্রিয়েট করেছো যে পারফেক্ট কাজ করে, তার জন্য তোমাকে ওই ছোট মিস্টেকটাকে ম্যাগনিফাই করে দেখাচ্ছে, ওতে কিন্তু কোনো লাভ নেই। সো ওয়ার্ক ফর অ্যাকিউরেসি, নট স্পিড। অ্যাকিউরেট কাজ করো। কেন কি বলতো, যে ট্রাস্ট যেটা বললাম, বা নিজের নামের একটা ব্র্যান্ডিং যেটা, যে ভালো কাজ করে, ইট কামস ফ্রম অ্যাকিউরেসি, নট ফ্রম স্পিড। এটা যখন নিজের স্ত্রীর হাতের ওই দিক দিয়ে পাস করাচ্ছেন, দেখছেন যে ওই পাশে গিয়ে একটা শ্যাডো পড়ছে, মানে এমন একটা রে যেটা কিনা মানুষের হাত বা মানুষের শরীরকে ভেদ করে চলে যাচ্ছে। তো তখন এই রের নাম ছিল না, নাম কেউ জানতো না। এই রে তো আছে, ঠিক আছে, কিন্তু এই রের নাম কি অ্যাকচুয়ালি? তোমার ফিজিক্সে, ম্যাথমেটিক্সে যে জিনিসের নাম নেই, যেটা কি বলা হয়? তো এক্স রে, নাম হয়ে গেলো এক্স রে। তবে এত মডিফিকেশন যে হয়েছে, এটার সূত্রপাত হয়েছিল কিন্তু আজকের দিনে 1895 সালে। তার জন্য আমরা WC রঞ্জনকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই, এবং হ্যাপি ওয়ার্ল্ড রেডিওলজি অ্যান্ড রেডিওগ্রাফি ডে টু অল অফ ইউ। অ্যান্ড last but not the least, I want to thank Brainwire University for inviting me as a guest speaker. I am honored and privileged. It was really fun talking to you guys. I wish you all the best for your future. Thank you.